গরমকালের দিন আমি মাঠে এসেছি। দূরে ছাগল ভেড়া নিয়ে দুটো লোক এসেছে। তারা আমাদের গ্রামেরই লোক। ওরা আমাকে চেনে, কিন্তু আমি ওদের চিনি না। ছোট্টবেলায় মাঠে গরু নিয়ে এসেছি। কীরকম একটা মনে লাগে, নিজের মতো, মানে মনকে ছুঁয়ে নেবার মতো। এই মাঠের সঙ্গে আর এই রোদের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক আছে। ছোটোবেলায় আসতাম গরু চড়াতে এইদিকেই। মানে গ্রীষ্মকালের দিনটা মনের মধ্যে কীরকমটা লেগে যায়। গাছগুলো বাতাসে দুলছে। আর পিঁপড়েরা এদিক ওদিক করে চড়ছে। কিছুক্ষণ গাছের নিচে শুলাম, রুমাল মুখে ঢাকা দিয়ে। ঘুম আসছে না। রুমালের ভিতর দিয়ে সূর্যের আলো আসছে। উঠলাম, দেখি গরুগুলো খুব দূরে চলে যাচ্ছে। এত গরম, আবার এরা বসতে দিচ্ছে না। বসে আছি রোদে। এখন বসে আছি রোদেতেই বসে আছি, কি করব, মন না হলেও বুঝতে হচ্ছে। তারপর আমি একটা পুকুর ধারে এলাম। গাছের ডালে দুটো হনুমান বসে আছে। গরুগুলোকে সাইডে রেখে আমি এখন এসেছি পুকুর ধারে। আর দুটো হনু ওখানে বসে আছে। একটা মনে হয় ছেলে, একটা মনে হয় মা। ওই দেখা যাচ্ছে 1 2 দাঁত দেখাচ্ছে আমাকে। আবার এরা মনে হয় এই কদিন এখানেই থাকছে, কারণ নিচে কতগুলো দেখছি আমি পড়ে আছে। কিসের কি এগুলো সব? মাছের মতন দেখতে। তো আমার মনে হয় এরা এখানেই কদিন আছে। পুকুর থেকে কোনো মাছ ধরছে নাকি? মানুষের মতন তো হতেই পারে, না ধরা কি আছে। কিছুক্ষণ বসেছিলাম। জামাতে পিঁপড়ে ঢুকে গেছে। পিঁপড়েগুলো কামড়ে লাল করে দিল। জ্বলছে না, শুধু অনুভব হচ্ছে। ওইখানে ছিলাম আমি। ওইখান থেকে আবার গেলাম একদম ওইখানে, ওই আইল্যান্ডের কাছে। গরুগুলোকে খেতে আনলাম, দিয়ে এই আইল্যান্ডে দিলাম। আগেকার মতো সেরকম গাছপালা নাই, নাহলে খুব ঘন জঙ্গল ছিল আগে। এইগুলো সব একদম কেটে শেষ করে দিল জায়গাটাকে। নাহলে অনেক কিছু, এই যা 2-3টে গাছ আছে সেগুলোও মনে হয় শেষ করে দেবে। ওরাই ভুগবে তো, রোদে মরবে, গরমে কোথায় ছাওয়া পাওয়া যায় সে আশায় মরবে। তো
তো এই জঙ্গলটা আমি ভালো করে ও বাবা, পুকুরটাও শুকিয়ে গিয়েছে। এই পুরো জঙ্গলে আগে অনেক গাছ এসব ছিল, কুলও খুব ধরতো, বনকুল। ছোটোবেলায় খেতাম এখানে, ভালোই লাগতো আসতে বিকালে। এখন এসব কিছুই নাই গো। আমি পুকুর থেকে আনলাম, এগুলো ছাড়াই খাওয়া হয় এইগুলো। এর ভেতরে মাল বড়ি থাকে, কিন্তু এটা হয়তো ফাঁকা আছে, এটা খাওয়া যাবে না। যেটা বেশি মোটা দেখাবে সেটাই, যেমন এইটা মোটা দেখাচ্ছে, এর ভেতরে মাল আছে। এটা হচ্ছে মাল, ঠিক আছে, এটা খাওয়া যাবে। এদিক ওদিক হাঁটলাম, শেষে খেজুর গাছের নিচে বসলাম। গরুগুলো এখনো চড়ছে। প্রকৃতি তার নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে। আমার ছোটবেলার মতো। হ্যাঁ, দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে, দেখতে হবে। এই মাথাটা আমি পেলাম, ছাগল না গরুর মাথা মনে হয়। দেখে কি মনে হচ্ছে, যারই মাথায় গরুগুলোকে আমি এঁটে দিয়ে ভয় দেখাবো।